সত্যি কথা বলতে আমরা অনেক আরাম প্রিয় মানুষ। আমরা বাংলাদেশে যারা আছি তারা আরাম খুব ভালোবাসি, ঘুমকে খুব ভালোবাসি, কাজ করতেই চাই না, হ্যাঁ, কোনো স্কিল ডেভেলপ করতেই চাই না, পড়ালেখা ভালোভাবে করতে চাই না। আমাদের মানে যদি কেউ বসায় বসায় খাওয়াইতো খুব ভালো লাগতো। মানে আমার নিজের বাস্তব জীবন থেকে বলতেছি কথাগুলা। কথাগুলা হচ্ছে বলার কারণ একটাই যে আমি আমাদের বাসা, ঠিক আছে, আমাদের বাড়িটা কিন্তু তিনতলা একটা বাড়ি। তারপরেও এখন কাতারে আইসা এই যে কাজ করতেছি রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে, এটা আসলে মানে ভাগ্যের লিখন বললে আসলে বলাটা ঠিক হবে না। কারণ ভাগ্যের লিখন কিন্তু নিজেরাই অনেক সময় পরিবর্তন করে ভালো থেকে খারাপ বানায়, আবার খারাপ থেকে ভালো বানায়। তো মানে স্ট্রাগল করতেছি পেটের দায়ে। এখন এই যে দেখুন যে কাজ করতেছি, এই ফ্লাইগুলা হচ্ছে উপরে বাইরে দিতেছি, হ্যাঁ। তো এইগুলো আসলে আমার করার প্রয়োজন ছিল না, যদিও আমাদের বাসা অনেক ভালো, পরিস্থিতি অনেক ভালো ছিল। তারপরেও মানে কেন যে প্রবাসী হলাম বা কিসের জন্য যে এই কাতারে নতুন করে চলে আসলাম আসলে বুঝি না। আসার পরে আসলে বুঝতেছি যে জীবনটা কত কঠিন, জীবনের মানেটা কত কঠিন। জীবন মানে সহজ মানুষের কাছেই, হ্যাঁ। আমরা যদি মানুষ চাই যে জীবনকে সহজ করব, তাহলে আমরা ইচ্ছা করলে সহজ করতে পারবো। আবার আমরা যদি জীবনকে কঠিন বানাই, তাহলে আমাদের জীবন কিন্তু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, মানুষ কি বলবো, আমাদের বাংলাদেশি মানুষ যারা আছে তারা খুব আরাম প্রিয় মানুষ। বাংলাদেশি যে ভাই ব্রাদার যে আছে, আপনারা যারা বাংলাদেশে থাকেন তাদেরকে একটা কথা বলবো যে পারলে দেশেই কিছু করার চেষ্টা করুন, ঠিক আছে। অন্যথায় প্রবাসী হয়ে কোনো লাভ নাই। মানে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে প্রবাসী আসবেন, সেই টাকা দিয়ে দেশে কিছু করার চেষ্টা করুন। এমন কিছু করুন, এমন কিছু প্রোডাক্ট বানান যেগুলো আপনার ইম্পোর্ট করা লাগবে না বাংলাদেশের। আপনার প্রোডাক্টগুলো অন্য দেশে চাহিদা থাকবে, আপনার প্রোডাক্টগুলো অন্য দেশের মানুষ আপনার কাছ থেকে ডলার দিয়ে কিনে নেবে। বাংলাদেশের জন্য এটাই সব থেকে ভালো হবে। আমরা আসলে উদ্যোক্তা হতে চাই না, এটা হলো আমাদের সমস্যা। যদি কেউ উদ্যোক্তা হতে পারি তাহলে কিন্তু অনেকটা ভালো হয়, হ্যাঁ। যেমন বাংলাদেশের অনেক কিছু আছে, আপনার মাশরুম চাষ করতে পারেন, মাশরুমগুলো শুকিয়ে আপনি বিদেশি রপ্তানি করতে পারেন। কিন্তু স্প্রিলুনার মতো শক্তিশালী যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা চাষ করতে পারি, ওইগুলো শুকিয়ে আমরা বিভিন্ন ধরনের ওষুধ বানাইতে পারি। তো বাংলাদেশের কাজের ক্ষেত্রে অনেক অনেক সাইড আছে যেগুলো আমরা আসলে দেশে থাকলে চোখে পড়ে না আমাদের, ঠিক আছে। বিশ্বাস করেন, দেশে থাকলে আমাদের কাজের কোনো মানে আইডিয়া থাকে না যে কী করবো। আপনি বিভিন্ন ধরনের ফার্ম করতে পারেন, গরুর ফার্ম, ছাগলের ফার্ম, বা কোনো বাণিজ্যিকভাবে বাগান করতে পারেন বড় আকারে, জমি লিজ নিয়ে অনেক কিছু করা যায়। আসলে আমরা শুধু দেশে থেকে চিন্তা করি যে একটা দোকান দিব, দোকানেই মনে হয় সব কিছুই। আসলে দোকানের বাইরে যে কত ধরনের কাজ আছে বাংলাদেশে সেটা আসলে বলা মানে সম্ভব না, হ্যাঁ। এখন এখানে আসার পরে বুঝতেছি যে আসলে কতটা কঠিন জীবন, বাস্তব জীবন কতটা কঠিন। জীবন সহজ না ভাই, প্রবাসীরা সুখে নাই, হ্যাঁ।